শাখা ও জনবল বিচারে দেশের সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংক। এরই লোকাল শাখায় প্রায় ৫৫০ কর্মীকে নিয়ে ব্যাংক চালাচ্ছেন রেজাউল করিম খান। বছরভর কাঙ্ক্ষিত বিনিয়োগ না থাকার পরেও বছর শেষে এই শাখাকেই তিনি লাভের মুখ দেখিয়েছেন। কর্মকর্তা কর্মচারী নিয়ে আমাদের এই মিশন ২০১৬ সালের টার্গেট আমাদের যা ছিল তার থেকে আমরা প্রায় ১৮ কোটি টাকার মতো অধিক করেছি। সোনালী ব্যাংকের লোকাল এই শাখার মুনাফা অর্জনের পেছনের গল্পটার মতো এমন গল্প দেশের ৫৬টি ব্যাংকের প্রায় ৯,০০০ শাখার। এবার মুনাফা লাভের শীর্ষে আছে ইসলামী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির মুনাফা ২,৩০০ কোটি টাকা। এর পরপরই ন্যাশনাল ব্যাংকের ১১০০ কোটি, ব্র্যাক ব্যাংকের ৯২৫ কোটি, সাউথ ইস্টের ৮৬৩ কোটি, সিটি ব্যাংকের ৭৫৪ কোটি টাকা। এমনভাবে মুনাফায় আছে দেশের অধিকাংশ ব্যাংক। ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বলছেন, নতুন বছরটিতেও ব্যাংক ব্যবসার জন্য সমৃদ্ধশালী রাখতে চান তারা। ব্যাংকিং কালচারে খেলাপির থেকে আদায় করে অথবা অন্যভাবে বলতে আমি বোঝাচ্ছি যে ভালো লোন দিয়ে যদি আমরা ওটা কভার করে আনতে পারি তাহলে ব্যাংকের প্রফিটেবিলিটি ভালো হবে। এদিকে বছর শেষে ব্যাংকগুলোর এমন মুনাফায় কিছুটা বিস্মিত সাবেক ব্যাংকাররা। প্রফিট ম্যানিপুলেশন নিয়ে অ্যাকাউন্টিং জাগলারি এসব কথা তো কিছুটা থাকেই। সেই জন্যে যে ফিগারটি দেখানো হয়েছে এটি নিয়ে উল্লসিত হওয়ার তেমন কারণ নেই। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, নতুন বছরে ব্যাংক খাতের জন্য বড় মাথা ব্যথার কারণ হবে দুর্নীতি। তাই এ খাতে আর্থিক জালিয়াতি রোধ করে সুশাসন ফেরাতে কঠোর ভূমিকা রাখতে হবে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে। সিস্টেমিক যেই সংস্কারের যে প্রয়োজনটা ছিল, যেটা মানে সংক্ষেপে যেটা আপনি সুশাসন বলছেন, সেই ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। এখনও আমরা শুনতে পাই যে এরা তো শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সীমিত তা নয়, মানে এখানে যে দুর্নীতির যে বিষয়টা আছে সেটা তো বোর্ড অফ ডাইরেক্টরের কম্পোজিশন নিয়ে প্রশ্ন, ব্যক্তি খাতের ব্যাংক নিয়েও আছে। তারা বলছেন, নতুন বছরের এই পথ চলায় ব্যাংকগুলোকে ঋণ বিতরণে আরও বেশি দক্ষতা দেখাতে হবে। দেখলাম কাবেরী মৈত্রেয়, ৭১, ঢাকা।